আপনি যদি ভাবেন ফিলিস্তিন শুধুই একটি ভূখণ্ডের নাম, তাহলে আপনি ইতিহাসকে কখনোই অনুভব করেননি। ইরান ইসরায়েল যুদ্ধ কি কেবল রাজনৈতিক সংঘাত, না এটি একটি প্রাচীন সতর্কতার বাস্তব প্রতিফলন? আজ ছায়ালিপিতে আমরা খুঁজে দেখব এমন একটি সত্য যা আপনার চিন্তাভাবনাকে উল্টে দিতে পারে। ইতিহাস, কোরআনের আয়াত, হাদিস সব মিলে এক অদ্ভুত সাদৃশ্য, যেন আজ যা ঘটছে তা হুবহু অনেক বছর আগেই লেখা ছিল। এমন রহস্যময় সত্যভিত্তিক ভিডিও পেতে ছায়ালিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন। 1948 সালের 14 মে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তখন থেকেই শুরু হয় এক ধ্বংসযজ্ঞের অধ্যায়। ব্রিটিশ ম্যান্ডেট শেষ হতেই ফিলিস্তিনের জমিতে আগুন জ্বলে ওঠে। লাখো ফিলিস্তিনিকে তাড়িয়ে দিয়ে বসতি স্থাপন করা হয় ইহুদি নাগরিকদের। এই অপারেশন ছিল পরিকল্পিত, নাম ছিল নাকবা, অর্থাৎ বিপর্যয়। 75 বছর ধরে ফিলিস্তিন মানে বন্দি জীবন, গুলির শব্দ এবং নীরব মৃত্যু। সূরা আল ইসরা আয়াত 4-8। তোমরা দুনিয়ায় দুইবার বড় ফাসাদ সৃষ্টি করবে এবং সীমা লঙ্ঘন করবে। ইতিহাস বলছে প্রথম ফাসাদ ছিল ব্যাবিলীয় শাসকদের হাতে ইহুদিদের পরাজয় ও মন্দির ধ্বংস। দ্বিতীয় ছিল রোমানদের দ্বারা জেরুজালেমের ধ্বংস। তবে এখনকার ইসরায়েল রাষ্ট্র কি সেই তৃতীয় ফাসাদ? মুসলিম বিশ্লেষকদের মতে হ্যাঁ, কারণ আজকের ইসরায়েল অন্যায়, হত্যা, অবিচার প্রতীক হয়ে উঠেছে। আল্লাহ বলেন, যখন তাদের দ্বিতীয় ফাসাদ আসবে, আমি এমন এক সেনাবাহিনী পাঠাবো যারা তাদের মুখমণ্ডল বিকৃতি করে দিবে এবং প্রথমবার যেমন মন্দ হয়েছিল আবার তা করবে। 2024 সালে সিরিয়ার দামাস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলা, যা ইরানকে চূড়ান্তভাবে ক্ষিপ্ত করে। এরপরই ইতিহাসের সবচেয়ে বড় সামরিক প্রতিক্রিয়া, ইরান এক রাতে 300-রও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র পাঠায় ইসরায়েলের দিকে। ইসরায়েলের আয়রন ডোম ব্যর্থ হতে থাকে। তেল আবিব, হাইফা, জেরুজালেম কেঁপে ওঠে। এ যেন এক চূড়ান্ত যুদ্ধের মহড়া, যেখানে আকাশ কাঁপে, মাটি কাঁপে আর হৃদয়গুলো আতঙ্কে জমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা অবশ্যই ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে। এমনকি গাছ ও পাথর বলবে, হে মুসলমান, আমার পেছনে এক ইহুদি আছে, তাকে হত্যা করো। এই হাদিস কি শুধুই প্রতীকী, নাকি আজকের বাস্তবতা তার রূপরেখা হয়ে উঠেছে? গাজার শিশুদের আর্তনাদ, ইরানের পাল্টা আঘাত, সবকিছুই যেন মিলছে সেই পরিণতির দিকে যা একদিন কেবল হাদিসেই ছিল। সূরা আল মায়দা আয়াত 64। ইহুদি ফাসাদ সৃষ্টি করে এবং বলে, আল্লাহ দরিদ্র আর আমরা ধনী। আজকের ইসরায়েল অর্থে, অস্ত্রে, প্রযুক্তিতে শক্তিশালী, কিন্তু তাদের মধ্যে আছে অহংকার, অবিচার ও ধর্মীয় সীমালঙ্ঘন। ইতিহাস কি আবারও নিজের চক্রে ফিরে আসছে? পতনের আগে অহংকার জেগে ওঠে। এই নিয়ম কি এবার সত্যি হতে চলছে? এই যুদ্ধের সময় মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চেতনা। এটা কেবল আবেগে ভেসে যাওয়ার সময় নয়, বরং জ্ঞান অর্জন, ঐক্যবদ্ধ হওয়া, সত্য বোঝা ও দ্বীনের প্রতি দৃঢ় অবস্থান নেওয়ার সময়। আমরা যদি কোরআন বুঝি, হাদিস জানি, ইতিহাস পড়ি, তবেই বুঝতে পারবো কিভাবে আল্লাহর পরিকল্পনা ধাপে ধাপে বাস্তব হয়। আজকের ইরান ইসরায়েল যুদ্ধ কেবল একটা যুদ্ধ নয়, এটা কোরআনের পাতায় লেখা সেই বার্তার বাস্তব প্রতিফলন যা আমরা অনেক আগেই পড়েছি কিন্তু বোঝার চেষ্টা করিনি। আপনি কি মনে করেন এটি কেবল রাজনৈতিক খেলা, নাকি এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক স্পষ্ট সতর্কতা? নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত, আর এমন সত্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ছায়ালিপি চ্যানেলটি। আমরা প্রতিটি ভিডিওতেই ইতিহাসের ছায়া খুঁজি, ভবিষ্যতের দিক নির্দেশনা।